হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাটন বিরিয়ানি একদম ঘরোয়া মশলায়। তার জন্য আমি নিয়েছি জায়ফল, জয়ত্রী, দারচিনি, এলাচ এবং সাদা গোলমরিচ। এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি আর মাটনগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন খুব গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো আমি একটু নাড়াচাড়া করে নেব, মানে একটু নরম করে ভেজে নেব। এভাবে করে নাড়াচাড়া করার পরে যখন দেখব পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এর ভিতরে আগে থেকে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দেব। দিয়ে মাটনের সাথে খুব ভালোভাবে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব, মানে মাটনটাকে একটু আমি ভেজে নেব বলতে মাটনের কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত আমি এভাবে করে নাড়াচাড়া করে যেতে থাকবো। তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। দেখো মাটনের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আগে থেকে বেড়ে রাখা আদা, রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঠবাদামের পেস্ট, আর দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি 2 চামচ ফেটানো টক দই। দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর দিলাম আমি স্বাদ মতো লবণ। দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, মানে বিরিয়ানি মশলাটা বানালাম, সেই গুঁড়ো মশলাটা আমি এর ভিতরে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখন এই পর্যায়ে আমি কিছু আলু অ্যাড করে দেব। কিছু আলু দিয়ে আবারও গ্রেভিটার সাথে আলুগুলো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে গ্রেভিটার সাথে আলুটা মিশে যায়, মানে আলুটার ভিতরে গ্রেভিটা ঢুকে এবং আলুটাও সিদ্ধ হয়ে যায় এটার জন্য। এখন এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। মাঝখানে ঢাকা খুলে আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম এবং আমি মাংসটাকে সিদ্ধ করে নিলাম, মানে মিনিট 15 মতো আমি হালকা আঁচে রেখে দিয়েছিলাম। মাংসটা দেখো সিদ্ধ হয়ে গিয়েছে, জল শুকিয়ে গিয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এর ভিতরে অ্যাড করে দেব গরম জল, মানে আমি যতটুকু জল দিয়েছি তার পরিমাণ মতোই আমি জল দিয়েছি। আর দিলাম আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধের ভিতরে হাফ কাপ জল দিয়ে আমি গুলে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছু আস্ত কাঁচা লঙ্কা, আর আমি দিলাম স্বাদ মতো লবণ। এখানে জলটা আমি ইউজ করে আমি এখানে চাউলটা নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, তাই আমি জলটা 2 কাপের একটু বেশিই নিয়েছি। এখন আগে থেকে ভিজিয়ে জল ঝরিয়ে রাখা আমি এখানে চিনি গুঁড়া চাউল ইউজ করেছি, তোমরা চাইলে বাসমতি রাইসও ইউজ করতে পারো। তো সেটাই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য সময়ের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব। আমি এই রান্নাটা এখন করব একদম লো আঁচে। আবারও আমি ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ নিচেরগুলো সিদ্ধ হয়ে যাবে, মানে নিচের চাউলগুলো সিদ্ধ হয়ে যাবে, উপরেরগুলো শক্ত শক্ত রয়ে যাবে। এটার জন্য আমি একটু মাঝে মাঝে ঢাকনাটা খুলে খুলে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও আমি ঢাকনাটা দিয়ে দেব, মানে এই 20-25 মিনিট মতো লাগবে এটা হতে, দমে রেখে দিয়েছি। দেখো আবারও ঢাকনাটা খুলে নিয়েছি, দেখো একদম হয়ে গিয়েছে, কতটা ঝরঝরে হয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এখন পরিবেশনের পালা। দেখো কতটা ঝরঝরে হয়েছে, কতটা ভালো হয়েছে। এটা কিন্তু খেতে খুব ভালো হয়, তোমরাও ট্রাই করে দেখো কিন্তু।